নমস্কার, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আজকে আমি রান্না করছি পাবদা মাছ। পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ। আচ্ছা, আমি এখানে নিয়েছি পাবদা মাছ 350 গ্রাম। 350 গ্রাম পাবদা মাছকে আমি ধুয়ে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এবার আর নিয়েছি আমি কালো জিরে, লবণ হলুদ সেগুলো তো লাগেই। আর আমি এটা নিয়েছি কাঁচা লঙ্কা আমার ঘরে থেকে একটু লালচে হয়ে গেছিলো, সেটাকে আমি বেটে নিয়েছি। আর নিয়েছি একটু সাদা জিরের গুঁড়ো। আচ্ছা, এবার আমি প্রথমে মাছগুলোকে আমি ভেজে নেব। পাবদা মাছ প্রচণ্ড তেল ছেটে, আমি যার জন্য দূরে সরে এসেছি। পাবদা মাছে একটু তেল মাখিয়ে নিতে হয়, আমি আর তেল মাখিয়ে নিইনি। আমি এইভাবে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছটা ভাজা হতে থাক, পাবদা মাছগুলো ভাজা হতে থাক। মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। ঝোলের মাছ কখনো বেশি ভাজতে নেই, বেশি ভাজলে ঝোলের মাছের স্বাদটা নষ্টই হয়ে যায়। আমি ওর জন্য খুব বেশি ভাজবো না। এইভাবে আমি ভেজে রেখেছি, এইভাবে পাবদা মাছগুলোকে আমি ভেজে রেখেছি। এর থেকে বেশি কড়া আমি ভাজবো না। এবার এই কড়াইতে আমি দেব কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়নটা দেওয়ার পরে আমি এতে, কালো জিরেটা আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে, আমি এতে দেব হলুদের গুঁড়ো দেব, হলুদ, লবণ, একটু সাদা জিরে, মানে এই পেস্ট যা রেখেছিলাম এগুলোকে আমি এতে দিয়ে দেব। এগুলোকে দিয়ে এগুলোকে এইভাবে একটু করে জল দিয়ে দিতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়। এইভাবে দিয়ে দিতে হবে। এইভাবে দিয়ে মশলাটা কষাতে হবে, হলুদের কাঁচা গন্ধটাকে কাটাতে হবে। হলুদের কাঁচা গন্ধটাকে কাটিয়ে সাদা জিরের একটা ফ্লেভার আছে, সেটাকে কাটাতে হবে। কাটিয়ে একটু মশলাটা কষুক। হ্যাঁ, দেখুন বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছাড়া শুরু হয়ে গেছে, মশলা থেকে তেল বেরোনো শুরু হয়ে গেছে। আমি হাতটা এবার একটুখানি ধুয়ে নিই। হাতটা একটু ধুয়ে নিলাম। এবার আমি এতে যতটা জল, মাছটা সেদ্ধ হওয়ার জন্য তো কিছুটা জল লাগবে, মাছটা সেদ্ধ হওয়ার জন্য আমার কিছুটা জল লাগবে। একটু জল দিয়ে দিলাম। এবার আমি একটা করে এতে মাছগুলো দিয়ে দেব। একটা করে মাছগুলোকে এইভাবে সাজিয়ে দিই। এর গায়ে মশলাটা যাবে, তারপরে একটুখানি ফুটতে থাক। এইভাবে আমাকে একটু চাপা দিয়ে দিতে হবে, একটু চাপা দিয়ে দিতে হবে। আমি ঢাকনাটা ঢাকা আমি দিলাম না, এইভাবে কিছুক্ষণ হোক, ফুটতে থাকবে এটা। আচ্ছা, দেখি কেমন অবস্থায় আছে। ঠিক আছে, আমার এটা প্রায় কমপ্লিটের মুখে। আচ্ছা, আর একটা জিনিস, আমি এই যে সর্ষে পেস্ট
এখন দোকানে কিনতে পাওয়া যায়। আমি এই সর্ষে পেস্টকে অনেক সময় এত সময় থাকে না তো বাটাবাটির সময় থাকে না, মিক্সিতে বাটা যায়। মিক্সিতে এবার পরিমাণে অনেক সময় বেশি করে বাটলে তাহলেই মিক্সিতে ঘুরে, নইলে মিক্সিতে ঘুরতে চায় না। ঠিক আছে, আবার রেখেও দেওয়া যায় না, কবে কি করব না করব রেখেও দেওয়া যায় না, যার জন্য নষ্ট হয়ে যায়। যাই হোক, আমি সর্ষে গুঁড়ো কিনতে পাওয়া যায়, যখন আমি কিনে নিয়ে এসেছি, আমার ঘরে থাকেই সর্ষে গুঁড়োটা। আচ্ছা, আমি একে কিছুটা নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই সর্ষের পেস্টটা আমি এতে দিয়ে দিলাম, সর্ষে পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সর্ষে দিয়ে না বেশিক্ষণ ফোটাতে নেই, তাহলে তিতা হয়ে যায়। কখনোই সর্ষে দিয়ে আপনারা ফোটাবেন না, বেশি ফোটালে এর প্রথমত ফ্লেভারটাও নষ্ট হয়ে যায়, দ্বিতীয়ত সর্ষেটা তিতা হয়ে যায়। আমার এইটুকু গ্রেভি লাগবে, ভাত দিয়ে খাওয়ার জন্য এইটুকু গ্রেভি লাগবে। আপনারা বুঝে আপনারা রাখবেন গ্রেভিটা কতটা আপনাদের প্রয়োজন। গ্রেভিটা যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এটা আমার এই গ্রেভিটুকু আমার লাগবে। আচ্ছা, আমি এরপরে এতে দেব ধনেপাতা। তো এখন সবসময় সব সিজনেই সব কিছুই পাওয়া যায়, তবুও এখনও ধনেপাতাটা পাওয়াই যাচ্ছে ভালো। আমি এতে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম, এর থেকে বেশি আর দেব না। এই হলো আমার পাবদা মাছের রান্না, সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ রান্না। কেমন লাগলো রান্নাটা আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট, একটু শেয়ার করে দেবেন এই কারণে, তাহলে সকলে এই রান্নাটা যদি ছড়িয়ে যায় বা আমি তাহলে একটু অনুপ্রেরণা পাই, আরও আমার এগিয়ে যাওয়ার যেতে ইচ্ছা করে, আরও এগিয়ে যেতে আমার ইচ্ছা করে। ঠিক আছে, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমাকে কমেন্ট করবেন। ছোট বোন, বন্ধু, মেয়ে ভেবে একটু পাশে থাকবেন। আর যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।